7-8 দফায় নয়, এক বা সর্বোচ্চ 2 দফায় ভোট হোক এবারে 26-এর বিধানসভা নির্বাচনে, এমনটা বিরোধীরা এক সুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর দাবি করেছে। আর তা নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন দেখব। আমাদের বক্তব্য 1 দফা 2 দফা 4 দফা 10 দফা আমাদের দরকার, যে দফায় ভোট হবে তৃণমূল প্রস্তুত। কিন্তু তার আগে বাংলার মানুষের সাথে যে অসভ্যতম করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন করে 7 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার যে অসভ্যের প্রয়াস নির্বাচন কমিশন করেছে, আগে সেটা সলভ করতে হবে। আর দফা 1 হোক, দফা 2 হোক, দফা 7 হোক বা 8 হোক, এ রাজ্যের বুকে বিরোধীদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ। বাংলার মানুষ নির্বাচন কমিশনকে প্রমাণ করে দেবে যে বিজেপির দাবেদারি করলে তাদেরকে বাংলার মানুষ আস্থা করেই নিমজ্জিত করবে। এই দফা 1 হোক বা দফা 2 বা দফা 7 বা 8, বাংলার মানুষ বিজেপি সিপিএম কংগ্রেসের দফা রফা করে ছাড়বে। চতুর্থবার মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 250 পার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ সকালেই তিনি পৌঁছে গিয়েছিলেন কালীঘাটের মন্দিরে মাকে পুজো দিতে। আর তার আগে একেবারে মন্দির চত্বরের উল্টো দিকে দেখা যায় হাতে কালো পতাকা, প্ল্যাকার্ড নিয়ে এবং মুখে গো ব্যাক স্লোগান দিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা অনেকেই এমনটাই তারা দাবি করেছিলেন। এর পাশাপাশি গতকালই যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছে এই শহরে, তখনই দেখা যায় দফায় দফায় বিক্ষোভ এবং দফায় দফায় গো ব্যাক স্লোগান। দেখতেই পাচ্ছেন গতকালকে সেই ছবি, একেবারে ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা হয়, কোথাও শাসক দলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়, আবার কোথাও বামেরা তারাও রাস্তা আটকান, বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তারপর আজ সকালে জ্ঞানেশ কুমার তিনি যখন কালীঘাটের মন্দিরে পৌঁছন, সেই সময়ও একেবারে মন্দির চত্বরের উল্টো দিকে দেখা যায় হাতে কালো পতাকা এবং প্ল্যাকার্ড এবং একই সঙ্গে গো ব্যাক স্লোগান দিতে। জ্ঞানেশ কুমার এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার উল্টো দিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে, এবং কালীঘাট মন্দিরের বাইরেও কিন্তু ফের কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন, জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন তিনি, এবং তার গাড়ি একেবারে ভিআইপি এন্ট্রান্সের সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার নামছেন, অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে তিনি কিন্তু যখন ভেতরে প্রবেশ করবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। বিক্ষোভকারীদের কিন্তু এখানেই দাঁড়াতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে রয়েছে গো ব্যাক যে প্ল্যাকার্ড এবং তার সঙ্গে কালো পতাকা, এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু গোটা ঘটনাটি ঘটছে একেবারে গতকালকের পর। আজ ফের কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান, সেই স্লোগান শাউটিং হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে। ফলত এখানে একেবারে মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তার যে পুজো দিতে আসা সেই তথ্য আগে থাকতেই বিক্ষোভকারীদের কাছে ছিল, এবং তার ভিত্তিতে তারা কিন্তু আগাম এখানে এসে প্রস্তুতি নিয়েছিল। এবং কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড সব কিছু রয়েছে। এবং যে ডায়ালগ আমরা গতকালকেও দেখেছি, যে শব্দবন্ধনী আমরা গতকালকেও বিক্ষোভের সময় দেখেছি, গো ব্যাক থেকে শুরু করে, এবং তার তলায় লেখা রয়েছে একেবারে মার্ডার অফ ডেমোক্রেসি, মার্ডার অফ ডেমোক্রেসি লেখা রয়েছে। এবং সেই মার্ডার অফ ডেমোক্রেসি কিন্তু এক্ষেত্রেও লেখা রয়েছে সেন্ট্রাল বাহিনীর যারা নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই জওয়ানরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং তিনি যে বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে, এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না, তিনি শুধুমাত্র বললেন যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা। বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে। এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, যদিও তার যে কনভয়, সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা, যে মা কালী তিনি সবার ভালো করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।